এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে যদি শাল থাকে, যে কোনো শাল, অথবা যদি স্থানের নাম থাকে, যে কোনো স্থান। আচ্ছা, এরপরে অথবা যদি এই শব্দটা থাকে, দেখেন ভালো করে খেয়াল করে, ফ্যামিলি। অর্থাৎ এটা আপনারা এভাবে আয়ত্ত করবেন যে গ্যাপ আছে, গ্যাপের পরে শাল, ওয়াজ বর্ন বসবে, অথবা গ্যাপ আছে গ্যাপের পরে স্থানের নাম, ওয়াজ বর্ন বসবে। গ্যাপ আছে গ্যাপের পরে ফ্যামিলি শব্দটা থাকলে ওয়াজ বর্ন বসবে। তো ওয়াজ বর্ন আমি এখানে লিখে দেখাই। তো 1 নাম্বার যে রুল, শর্টকাট রুল, সেটা থেকে আমরা কি শিখলাম, যে গ্যাপ আছে, গ্যাপের পরে যদি কোনো শাল থাকে তাহলে ওয়াজ বর্ন বসাবো আমরা। আবার গ্যাপ আছে গ্যাপের পরে যদি স্থানের নাম থাকে সেক্ষেত্রেও আমরা ওয়াজ বর্ন বসাবো। আবার গ্যাপ আছে গ্যাপের পরে যদি ফ্যামিলি শব্দটা থাকে তাহলেও আমরা ওয়াজ বর্ন বসাবো। এক্ষেত্রে কিন্তু কোনো বাংলা করা লাগবে না, বাক্যটা আপনার পড়াও লাগছে না। তো আর ওয়াজ বর্নের বাংলা হলো জন্মগ্রহণ করা। আমরা এবার 2 নাম্বারে আসি। দেখেন ওই একই সিস্টেম, যে গ্যাপ আছে, গ্যাপের আগে দেখেন যদি এই কমা থাকে, দেখেন আমি এখানে বাংলা লিখেছি কমা, এরকম কমা থাকে। তো গ্যাপ আছে গ্যাপের আগে যদি এই কমাটা থাকে তাহলে লেট অ্যালোন হবে। লেট অ্যালোন, লেট অ্যালোন একটা ফ্রেজ, এর বাংলা হলো তো দূরের কথা। তো এই লেট অ্যালোনটা কোথায় বসে, এটা আবার বিভিন্ন আকারে থাকতে পারে। যেমন এই যে গ্যাপ আছে গ্যাপের আগে কমা, লেট অ্যালোন হবে। আচ্ছা, তারপর দেখেন এই যে গ্যাপ আছে, গ্যাপের আগে যদি বড় বিষয় থাকে আর গ্যাপের পরে যদি ছোট বিষয় থাকে, এবং এই বড় বিষয় এবং ছোট বিষয়ের ভিতরে যদি তুলনা বোঝায় তাহলে লেট অ্যালোন বোঝাবে। এখন বড় বিষয় কেমন, মনে করেন সাপোজ বড় বিষয় হতে পারে এখানে ল্যাপটপ, আর এ পাশে থাকতে পারে আপনার মোবাইল ফোন। দেখেন ল্যাপটপ কিন্তু বড়, আর মোবাইল ফোন বা সেলুলার ফোন এটা কিন্তু ছোট। আবার গ্যাপের আগে বড় বিষয় থাকতে পারে সাপোজ 80 কিলোমিটার, এখানে থাকতে পারে মনে করেন সাপোজ ছোট বিষয় 50 কিলোমিটার। তো দেখেন আবার গ্যাপ আছে গ্যাপের আগে যদি ছোট বিষয় থাকে, ছোট বিষয় দেখেন নেম, এ পাশে থাকলে মনে করেন অ্যাড্রেস। তো আমরা তো সবাই জানি নাম সাধারণত সিম্পল একটা নাম, আর অ্যাড্রেস বল সেটা বড় বোঝাচ্ছে, নামের থেকে বড়, এর সাথে বাবার নাম আসে, মার নাম আসে। তো আপনার এত কিছু না শিখে আপনি শুধু দেখবেন যে গ্যাপের আগে কমা আছে কিনা। যদি গ্যাপের আগে কমা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি লেট অ্যালোন বসাতে পারছেন। আবার গ্যাপের আগে যদি এরকম বড় বিষয় থাকে পরে ছোট বিষয় থাকে, লেট অ্যালোন। গ্যাপের আগে যদি ছোট বিষয় থাকে পরে থাকে বড় বিষয়, তো সেক্ষেত্রেও লেট অ্যালোন হবে। আচ্ছা, তো আমি মনে হয় 1 এবং 2 নাম্বার আপনাদেরকে বোঝাইতে পারছি। 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে যে শর্টকাট টেকনিক সেটা হলো, এমন গ্যাপ থাকবে, গ্যাপের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তারপরে কোশ্চেন মার্ক থাকবে। তো আপনারা সবাই তো জানেন বিষয়টা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি। এর গঠনটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরপরে তো আসলে ফুল স্টপ বসে, এই কোশ্চেন মার্ক বসে কি, বসে না। কিন্তু যখনই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক থাকবে তখনই আপনারা কি বসাবেন, হট ইফ বসাবেন। বক্স, উপরে বক্স থাকবে, বক্সের থেকে হট ইফ এনে এখানে বসাবেন। আচ্ছা, এবার আসা যাক এই যে কোশ্চেন মার্ক, এটা কিন্তু সাধারণত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে বসে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কেমন, সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি দিয়ে শুরু হবে, অথবা অথবা কি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, তার শেষে কিন্তু কি বসবে, এই চিহ্ন বসবে।
এটা না হয়ে যখন আপনার এরকম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তার শেষে এই চিহ্ন বসবে, তখন কিন্তু আপনার হটিভ বসবে। যেমন এখানে একটা বাক্য আমি যদি লিখে আপনাদেরকে দেখাই, উই মিস দা বাস। দেখেন, উই সাবজেক্ট, মিস হলো ভার্ব, এটা অবজেক্ট। তো এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, কিন্তু এই বাক্যের শেষে যদি এরকম কোশ্চেন মার্ক থাকে তাহলে কিন্তু আপনারা হটিভ বসাবেন। 4 নম্বরে আসেন, 3 হয়ে গেল, 4 নম্বরে আসেন। দেখেন, গ্যাব আছে, গ্যাবের পরে যদি ভিয়ন থাকে এবং তারপরে যদি দেন থাকে, এই শব্দটা দেন থাকে, তাহলে আমরা উড রেদার বসাবো। উড রেদার বসাবো। আবার বলছি, বিষয়টা হলো গ্যাব আছে, গ্যাবের পরে ভিয়ন থাকবে, মানে ভার্বের প্রথম রূপ। আমরা তো সবাই জানি ভিয়ন হলো ভার্বের প্রথম রূপ, বা এটাকে বেস ফর্ম বলে অথবা প্রেজেন্ট ফর্ম বলে। তো তারপরে দেন থাকলেই আপনি উড রেদার বসাবেন। লাইনটা আপনার কিন্তু পড়া লাগছে না, বাংলাও করা লাগছে না, আপনি শুধু স্ট্রাকচারটা দেখবেন, গ্যাবের আগে পরে খেয়াল করবেন, কেমন? তো 5 নাম্বারে আসেন। 5 নাম্বারটা হলো এই যে গ্যাব আছে, গ্যাবের পরে যদি প্রথম বাক্য থাকে, তারপরে দেন থাকে, তাহলে আমরা নো সুনার হ্যাড বসাবো। তো এই বিষয়টা দেখেন, অনেকের কনফিউশন হবে, প্রথম বাক্য আবার কি? তার মানে নো সুনার হ্যাড হলো এমন একটা বিষয় যে দুটো ক্লাসকে যুক্ত করে। একটা ক্লাস নো সুনার হ্যাড সবসময় বাক্যের প্রথমে বসে, আমরা জানি। তারপরে একটা ক্লাস থাকে, এই যে ক্লাসটাই ভার্ব হয় ভি3, তারপরে দেন থাকে, তারপরে আবার এখানে একটা ক্লাস থাকে, এই ক্লাসে ভার্ব হয় ভি2। এরা তাৎক্ষণিকতা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাক, এত কিছু না বুঝে প্রথম বাক্য মানে একটা বাক্য থাকবে এখানে, বাক্য মানে কি? এসভিও, তারপরে দেন থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে, তো একটা বাক্য হয়, তাই না? তারপর দেন থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নোসুন আর হ্যাড বসাবেন। তো 4 আর 5 আপনি খেয়াল করেন, দিজ আর সেম, কিন্তু না, সেম না। এখানে হচ্ছে গ্যাবের পরে যদি ভিয়ন থাকে তারপরে দেন থাকে, অর্থাৎ ভিয়নের সাথে দেন উড রেদার। আর যদি প্রথম বাক্যর সাথে দেন, তাহলে কিন্তু আপনার নো সুনার হ্যাড। এম আই ক্লিয়ার? আচ্ছা, 6 নাম্বার দেখেন, গ্যাব আছে, তো গ্যাবের আগে সাবজেক্ট প্লাস ভি2, তার মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আবার গ্যাবের পরে সাবজেক্ট প্লাস ভি2, তার মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ গ্যাবের আগেও থাকবে পাস্ট ইনডিফিনাইট, গ্যাবের পরেও থাকবে পাস্ট ইনডিফিনাইট। সেক্ষেত্রে আপনি বসাবেন অ্যাজ সুন অ্যাজ বসাবেন, অ্যাজ সুন অ্যাজ বসাবেন। একটা সিস্টেম গেল, এটা আরো একটা সিস্টেমে পড়ে। এই দেখেন আপনারা বিষয়টা, এই যে গ্যাব আছে, গ্যাবের পরে যদি এই শব্দটা থাকে পসিবল, শুধুমাত্র গ্যাবের পরে আপনার এই শব্দটার দিকেই খেয়াল করেন, পসিবল, এই শব্দটা যদি থাকে পসিবল, তাহলে আপনি অ্যাজ সুন অ্যাজ বসাবেন। কোনো কিছু বাংলাও করা লাগবে না, ভাবাও লাগবে না, অ্যাজ সুন অ্যাজ বসাবেন। তাহলে 6 নাম্বার থেকে আমরা কি বুঝলাম? যে গ্যাব আছে, গ্যাবের আগে পাস্ট ইনডিফিনাইট, আর গ্যাবের পরেও পাস্ট ইনডিফিনাইট, অ্যাজ সুন অ্যাজ বসাবো। গ্যাব আছে, গ্যাবের পরে পসিবল থাকলেই অ্যাজ সুন অ্যাজ বসাবো। আর একটা বিষয়, 7 নাম্বারটা দেখেন, যে গ্যাব আছে, গ্যাবের পরে সাবজেক্ট প্লাস ভি2। ভি2 মানে হলো ভার্বের দ্বিতীয় রূপ, ভার্বের দ্বিতীয় রূপ। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো দেখেন তো, ইট ইজ হাই টাইম। 7 নাম্বারটা আবার দেখেন, গ্যাব আছে, গ্যাবের পরে যদি সাবজেক্ট প্লাস ভি2 থাকে, তাহলে ইট ইজ হাই টাইম বসাবো।
তো দেখেন এখানেও কিন্তু বাংলাও করা লাগবে না। তো